হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিবিখানা পিঠে। তো এই বিবিখানা পিঠেটা বানানোর জন্য এইখানে আমি এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই গামলাতে দিয়ে দেব। আতপ চালের হাফ ময়দা নিয়েছি, এটাকেও দিয়ে দেব। দিয়ে দেব লবণ, আর এখানে কিছুটা নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছি, সেই বাটি মেপেই এখানে এক বাটি গুড় নিয়েছি। আমি এটা আখের গুড় নিয়েছি। এটা খেজুরের গুড় দিয়েও করা যায়, আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে করে নেবেন। গুড়ের সঙ্গে আতপ চালটা একটু মাখিয়ে নেব। আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা। চালের গুঁড়োর সঙ্গে গুড়টা আর নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে এতটুকু বানিয়েছি। 200 গ্রাম হয়ে গেছে। এখন এটা দিয়েই বেটারটা মাখবো। যতটুকু লাগবে দিয়ে দেব। আর একটু নারকেল দিয়ে দিচ্ছি। আর একটুখানি দুধ লাগবে, আমি দিয়ে দিলাম। বেটারটা আমি ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, হাতটা ধুয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর একটা কেক টিন নিয়েছি, দেখুন। এখন একটু তেল মাখিয়ে নেব। তাহলে পিঠেটা সহজেই উঠে যাবে। চারিদিকে একটু ভালো করে মাখিয়ে দিলাম। এখন যে ব্যাটারটা এই যে মেখে রেখেছিলাম দিয়ে দেব। কেক টিনটা ধরে এভাবে একটু ট্যাপ করে দেব, তাহলে ভিতরে হাওয়াটা বেরিয়ে যাবে।
এখন গ্যাসটা জ্বালিয়ে এটাকে বেক করে নিতে হবে। আগে থেকেই আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, ঢেকে 5 মিনিট গরম করে নিয়েছি। কেক টিনটা বসিয়ে দেব। আর এই গামলাটা দিয়ে চাপা দিয়ে দেব। আমি গ্যাসটা কমিয়ে 20 মিনিটের মতন বেক করে নেব। 20 মিনিট বেক করার পরে খুলে দিচ্ছি। সাইডগুলো হয়ে গেছে, মাঝখানটা একটু কাঁচা আছে। দেখুন সাইডগুলো হয়ে গেছে। আমি আর 10 মিনিট রাখবো। আরও 10 মিনিট আমি বেক করে নিয়েছি। পিঠেটা এখন হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠেটা ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, সাইডগুলো একটু সারিয়ে নেব। এই দেখুন এমনিতেই ছেড়ে দিয়েছে, তবু একটু আমি সাইডগুলো একটু সারিয়ে সারিয়ে নিচ্ছি। একটা থালা নিয়েছি, এই দেখুন কত সুন্দরভাবে পড়ে গেল। এখন এই উপরের পেপারটা একটু তুলে নেব। কত সুন্দরভাবে উঠে গেল। কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।